রেস্টুরেন্ট বা দোকান থেকে যদি আপনারা একটা নান অর্ডার করেন, তার যা পয়সা লাগে সেই একই পয়সায় আপনারা বাড়িতে প্রায় 5টা থেকে 6টা নান বানিয়ে নিতে পারবেন। বাট অনেক সময় কি হয়, বাড়িতে বানালে রেস্টুরেন্ট স্বাদটা আসে না। তাই ইস্ট বা ডিম ছাড়াই একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনাদের বাটার নান বানিয়ে দেখাবো। তারই সাথে থাকবে গার্লিক নানেরও রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি নানের। তাহলে নান বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি। তার মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। তারই সাথে টক দই দিয়ে দিন 100 গ্রাম। এরপরে দিয়ে দিন 1.5 চা চামচ গুঁড়ো চিনি। চিনিটা এই কারণেই গুঁড়ো করে দিচ্ছি যাতে এটা মেশাতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু রেগুলার চিনি এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ জল। যদি পরে জল লাগে তখন আপনারা আবারও অ্যাড করবেন, বাট এখন আমি 1 থেকে 1.5 কাপই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো 2 থেকে 2.5 চামচ সাদা তেল। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। অনেক সময় কি হয়, ময়দার সাথে সব কিছু দিলে একসাথে ভালোভাবে মেশানো যায় না, তাই এই বাকি উপকরণগুলোকে আগে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা চালুনি নিয়ে ময়দাটাকে ভালো করে চেলে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তারই সাথে নিয়ে নিয়েছি 200 গ্রাম আটা। এতে দেখবেন নানটা আপনাদের খুব বেশি রাবারি হবে না। তারপর দিয়ে দেবো বেকিং সোডা 1/2 চা চামচ। এছাড়াও লাগবে বেকিং পাউডারও 1/2 চা চামচ। এখানে বেকিং সোডাটা আমি ব্যবহার করেছি এটাকে একটু ক্রিস্পি করার জন্য, আর বেকিং পাউডারটা এখানে আমি ব্যবহার করেছি এটাকে একটু ফ্লাফি আর নরম করার জন্য। এবার এটাকে ভালো করে আমি চেলে নেব। আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন, টেস্টটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই আসবে। আর এটাকে ভালো করে চালা হয়ে গেলে একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে আমি প্রথমে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর এই ডোটা কিন্তু আমাদের একটা সেমি সফট ডো বানিয়ে নিতে হবে। আর স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন এরকম একটা শেপ চলে আসছে, তখন এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিন। এবার 10 থেকে 12 মিনিট আপনাদের ঠিক এইভাবেই ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। এখন দেখছেন হাতে লাগছে, কিন্তু যখন এটা স্মুথভাবে মাখা হয়ে যাবে তখন কিন্তু আর এটা হাতে লাগবে না। দেখুন, এটা কিন্তু আর হাতেও লাগছে না, আর যে পাত্রে মাখছেন তার মধ্যেও কিন্তু আর লেগে যাচ্ছে না। তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবার এটাকে হাতে তুলে নিয়ে একটা এরকম গোল শেপ দিয়ে নিন। এবার এটাকে রেস্টিংয়ের জন্য রেখে দিন মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। আর তার আগে অতি অবশ্যই একটু তেল এইভাবে অ্যাপ্লাই করে নেবেন যাতে এটা ড্রাই না হয়ে যায়। সাথে এটাকে পারলে একটা প্লাস্টিক র্যাপ বা এরকম ভিজে কাপড় দিয়ে একটা চাপা দিয়ে রেখে দিতে পারেন। এবার 10 থেকে 15 মিনিট পরে আমি আপনাদের এটাকে দেখাচ্ছি। দেখুন ডোটা এখন আগের থেকে কতটা নরম হয়ে গেছে। ব্যাস, এই সময় আপনাদের ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। আর যেহেতু এটা আমি বাড়িতে বানাচ্ছি সেই জন্য লেচিগুলো আমি খুব বড় বড় করব না। দেখুন ঠিক এই সাইজের করে নিলেই হবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে নিয়ে এইভাবে একটা পারফেক্ট গোল করে নিয়ে রেখে দিন এটাকে রেস্টিংয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে লেচি কাটার পরেও কিন্তু আপনাদের অতি অবশ্যই রেস্টিংয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নানটা ভালো করে নরম হবে না। রেস্টুরেন্টে কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 দিন অবধিও রেখে দেওয়া হয় যাতে নানটা প্রপারলি ফার্মেন্ট হয় আর খেতে একদম নরম তুলতুলে হয়। আর আমি যে কোয়ান্টিটি নিয়েছিলাম তাতে মোট আপনারা 8টা মতো নান বানিয়ে নিতে পারবেন। ব্যাস, এবার এটাকে আপনারা রেস্টিংয়ে রেখে দিন 10 থেকে 15 মিনিটের জন্য। আচ্ছা, এবার আমি আপনাদের নানটা বানিয়েও দেখাবো, বাট নানটা কিসে বানালে সব থেকে ভালো হয় সেটাও দেখে নিন। আপনারা যদি লোহার এরকম হ্যান্ডেলওয়ালা চাটু পান তাহলে কিন্তু এটা বেস্ট হবে, তা না হলে বাড়ির যে চাটু আছে আপনারা সেটাতেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের দুটোই করে দেখাবো। এবার নানগুলো বেলে নেওয়ার আগে এই চাটুটাকে কিন্তু আপনাদের একদম ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু নানটা আপনাদের একদমই ভালো আসবে না। তাহলে প্রথমে আমি আপনাদের বাটার নানটা বানিয়ে দেখাচ্ছি। আর এটা বেলার জন্য আমাদের অল্প একটু ময়দা এখানে ছড়িয়ে দিতে হবে। তারপর ঠিক আমি যেভাবে বেলছি এইভাবেই বেলে নেবেন। প্রথমে হালকা একটু এইভাবে ওভাল করে বেলে নেবেন।
তারপর একদিকটা এইভাবে চেপে হালকা একটু টেনে টেনে এটাকে লম্বা করে নেবেন। বা চাইলে এইভাবে বেলুন দিয়ে কিন্তু আপনারা মেলে নিতে পারেন। আর বেলা হয়ে গেলে এর উপরে দিয়ে দিন অল্প একটু কালো জিরে, তার সাথে সামান্য একটু ধনেপাতা। ব্যাস প্রথমে এটাকে একবার হাত দিয়ে এইভাবে প্রেস করে নিন। চাইলে এটাকে আপনারা এইভাবে প্রেসও করে নিতে পারেন বা বেলনের মাধ্যমে এইভাবে বেলেও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবেই করে নেবেন। আর বেলা হয়ে গেলে এটাকে এইভাবে প্রথমে হাতে তুলে নিন। তারপর এর পেছনের দিকটা, যে দিকটা আপনারা চাটুর দিকে দেবেন, সেই দিকে এইভাবে ভালো করে জল লাগিয়ে নিন। আর ভালো করে জল লাগানো হয়ে গেলে ডাইরেক্টলি দিয়ে দিন চাটুর মধ্যে। আর দেওয়ার সাথে সাথে পারলে এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবেন, যাতে নানটা ফুলে না যায়। দেখতেই পাচ্ছেন এটা কিভাবে ভালো করে মাখা হয়েছে, সেই জন্য এইভাবে ফুলেও আসছে। আর এর নিচের দিকটা কিন্তু পারফেক্টলি কুক হচ্ছে। এবার 1 থেকে 1.5 মিনিট পরে এটাকে আপনাদের ঠিক এইভাবে পাল্টে নিয়ে গ্যাসের দিকে করে নিতে হবে, যাতে এর ওপরের দিকটা ভালো করে কালার চলে আসে। জলটা যদি আপনারা নিচে ভালো করে না দেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটার একটা দিক নয়, চারদিকে কিন্তু ভালো করে আপনাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুক করে নিতে হবে, যাতে এর মধ্যে কালারটাও ভালো করে আসে আর এটা পারফেক্টলি কুকও হয়ে যায়। আর এই চাটুটার মধ্যে হাতল থাকার কারণে দেখুন এটা কতটা সুবিধা হচ্ছে আপনাদের করার জন্য। দেখুন এর কালারটা কতটা সুন্দর চলে এসছে। এবার এটা বুঝবেন কিভাবে যে রেডি হয়ে গেছে? প্রথমেই দেখবেন এইভাবে হালকা প্রেস করলে এটা বাউন্স ব্যাক করবে। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে ভেতর থেকে এটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এবার এটাকে একটা খুন্তির মাধ্যমে তুলে নিন। আর এর নিচটাও দেখুন এখন পারফেক্টলি কুক হয়েছে। আপনারা যদি প্লেন নান চান তাহলে এইভাবেই সার্ভ করতে পারেন, আর যদি বাটার নান চান সেজন্য অল্প এখানে বাটারও অ্যাপ্লাই করতে পারেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এটা বাড়িতেই বানানো যায়। এবারই একই পদ্ধতিতে আমি আপনাদের গার্লিক নানও বানিয়ে দেখাচ্ছি। আর গার্লিক নান বানানোর জন্য আমি ওই সেম পদ্ধতিতে এটাকে বেলে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে গার্লিক এইভাবে ছড়িয়ে দিন। চেষ্টা করবেন গার্লিক বা রসুনটাকে একদম ফাইন চপ করে নেওয়ার। আর ছড়ানো হয়ে গেলে এইভাবে হাত দিয়ে এটাকে ভালো করে প্রেস করে নিন। সাথে একটু ধনেপাতাও এখানে অ্যাড করতে পারেন। আর ভালো করে প্রেস হয়ে গেলে ওই একই পদ্ধতিতে এটাকে পেছন দিকে জল লাগিয়ে দিয়ে দিন চাটুর মধ্যে। আবারও বলছি, জল যদি ভালো করে লাগানো না হয় তাহলে কিন্তু এটা চাটু থেকে খুলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই জলটা আপনাদের ভালো করে লাগিয়ে নিতে হবে। আর লাগানো হয়ে গেলেই ডাইরেক্টলি দিয়ে দিন চাটুর মধ্যে। আর দেওয়ার সাথে সাথেই যেরকম আগের বারও করেছিলাম, একটু কাঁটা চামচের মাধ্যমে এইভাবে হালকা হালকা করে ফুটো করে দিন। এরপর এটাকে কুক হতে দিন 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর শুধু একদিকটা নয়, চারদিকেই এইভাবে ভালো করে হালকা হালকা সরিয়ে সরিয়ে কুক করে নেবেন। আর 1 থেকে 1.5 মিনিট পরে ঘুরিয়ে নিয়ে এটাকে ওপর দিকটাও ভালো করে কুক করে নিন। একদম গ্যাসের ফ্লেমের সামনে এটাকে রাখবেন না, একটু উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কুক করে নিন। আর দেখুন গার্লিকটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। আর নানের কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে। অবশ্যই এইভাবে চেক করে নেবেন। যদি এরকম ফ্লাপি হয় আর বাউন্স ব্যাক করে তাহলে এটা পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে একটা খুন্তির মাধ্যমে এইভাবে তুলে নিন। ব্যাস তাহলেই আপনাদের রেডি হয়ে গেল বাড়িতেই বানানো গার্লিক নান। আর এর নিচটাও আপনারা দেখে নিন, একদম কিন্তু রেস্টুরেন্ট বা দোকানের মতো হয়েছে। এর মধ্যেও আমি হালকা বাটার অ্যাপ্লাই করে দিচ্ছি। এবারই একই পদ্ধতিতে আমি বাকি নানগুলো বানিয়ে নেব, বাট এটা আমি আপনাদের রেগুলার চাটুতে করে দেখাবো। তার জন্য চাটুটাকে আমি দেখুন আগে থেকেই গরম করে রেখেছি। এবার এটাকেও আপনাদের ওই একই পদ্ধতিতে পাল্টে নিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নিতে হবে।
এটাতে ধরার যেহেতু কোনো হ্যান্ডেল থাকে না, তাই এটাকে সাঁড়াশি দিয়ে আপনাদের ধরতে হবে। বাট সত্যি বলতে এটা কিন্তু একটু অসুবিধেই হয়, তাই আপনাদের ওই হ্যান্ডেলওয়ালা লোহার চাটুটার অপশান দিয়েছি। যেটাতে আপনারা ভালো মনে করবেন সেটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। আর এটা কুক হয়ে গেলে পাল্টে নিয়ে নিচের দিকটা অল্প কুক করে নিন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে। আশা করি এবার থেকে বাড়িতে নান বানাতে আপনাদের কোনো রকম আর অসুবিধা হবে না। এটাও এখন পারফেক্টলি রেডি, তাই এটাকে তুলে নিয়ে আমি সার্ভ করে নেব। আর এর পেছন দিকটাও দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই নানটা হয়েছে। আর এর পেছন দিকটাও দেখুন একদম পারফেক্টলি যেরকম তন্দুরে হয় সেরকমই কিন্তু এই নানটাও হয়েছে। আর এটা ওপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে কিন্তু একদম সফট হয়েছে দেখুন। এবার এটাকে আমি গরম গরম কড়াই পনিরের সাথে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দের গ্রেভির সাথে এটাকে সার্ভ করে নেবেন। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।